আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো রান্নাঘরে সকাল সকাল চলে আসলাম। তো রান্না বান্না করবো আজকে, একটু বেশি করে সব কিছু বের করছি। রান্না করব সানিদামের জন্য। ফুলকপি কেটে নিছি, তারপরে যে টমেটো আলু সিদ্ধ করে নিছি, মাছ কাতলা মাছ বের করছি, চিংড়ি মাছ বের করছি, গরুর মাংস ভিজাইলাম, আর এখানে 2 পুটলা কাতলা মাছ বের করছি। একটা আমাদের জন্য রান্না করব, একটা ছেলেদের জন্য রান্না করব। ও বলছে কবি দিয়ে রান্না করার জন্য, কবি আলু আর সাথে টমেটো দিব। আর চিংড়ি মাছ বোনা করব টমেটো দিয়ে। বড় চিংড়িগুলো বের করছি। আর আমাদের জন্য আলু সিদ্ধ করে নিছি, আলু দিয়ে কাতলা মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব টমেটো দিয়ে। তো এগুলো এখন বরফ ছাড়ে নাই, অনেকক্ষণ আগে বের করছি। শীতের দিন তো সেরকম এরকম মানে সেজন্য এরকম একটু বরফ ছাড়তে লেট হয়। তো প্রথমে কাতলা মাছটা আমি বসাবো। তো কুকার আর চুলায় মিলিয়ে তরকারিগুলো রান্না করব, যেহেতু এক চুলা, তা না হলে শেষ করতে পারবো না। এমনিতেই প্রচুর ঠান্ডা, আর বাইরে তো রোদের কোনো আনাগোনা নাই। 2 দিন ধরে প্রচুর শীত আর কনকনে বাতাসও আছে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন। তো ফুলকপি দিয়ে মাছের তরকারিটা বসায় দিলাম। তো ফুলকপিগুলো বেজে নিতেছি, মাছগুলো বেজে নিচ্ছি। কাতলা মাছ, তো কাতলা মাছের 2 তরকারি হবে, একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে, আর একটা হলো শুধু আলু টমেটো দিয়ে ঝোল। তো ফুলকপিটা আগে বসায় দিলাম। তো ফুলকপিগুলো একটু তেলের মধ্যে একটু হালকা একটু বেজে নিলাম। এখানে আলু টমেটো আমি আগে কষানো দিয়েছিলাম। আলু টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন ফুলকপিগুলো দিয়ে দিই। ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ফুলকপিটা একটু লেট করে দিলাম। তাছাড়া ফুলকপিটা তো আমি বেজিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু কষিয়ে তারপর ঝোল দিব, তারপর মাছ দিব, বেজে রাখা মাছগুলো। তো আস্তে আস্তে একটা একটা রেডি করতেছি, আর একটা বসাইতেছি। সব তো দেখা গেছে এক হাতে করতে হয়, কিছুই করার না। আর এই কাতলা মাছগুলো আমি ভেজে নিব, বাকি মাছগুলো হালকা একটু ভেজে তারপর আলু টমেটো দিয়ে ঝোল করবো, তো সেজন্য এগুলো ভেজে নিব। আলু টমেটো দিয়ে দেওয়ার ঝোলটা করবো, এটা বাসার জন্য রাখবো। কবি দিয়ে যেটা রান্না করতেছি ওইটা ছেলে যে দিব। তো মাছের তরকারিগুলো বসায় দিছি কুকারেই, একটা হয়ে গেছে কবির তরকারি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোটাও বসায় দিলাম। তো দেখা গেছে আস্তে ধীরে এক চুলার মধ্যে রান্না করলে দেখা গেছে অনেক লেট হয়, সেজন্য কুকারে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। বেশ বড় সড়ো তরকারি একটা বসায় দেওয়া যায়। এই যে আলুর তরকারি বসায় দিছি এখানে, আর আলু টমেটো দিয়ে মাছ দিয়ে বসাইছি, আর ফুলকপি দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। আর এখন চিংড়ি মাছের বোনাটা বসায় দিলাম। মশলাটা কষানো হলে তারপর মাছ দিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সব শুকনো মশলা দিয়ে। এখন মাছগুলো দিয়ে দিই, তারপর এই যে টমেটো দিব, 2টা টমেটো কেটে নিচ্ছি। আর আমার চুলার মধ্যে এত সমস্যা কি বলবো, কিছুদিন আগে ওয়াশ করে আনছি, তারপরেও দেখেন কেমন ভাত করে মানে জাল ধরে, তারপর আবার ভাত শব্দ হয় একটা। সাথে টমেটো দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি। চিংড়ি মাছের বোনাটা সুন্দর তো মাখো মাখো টাইপের করবো। পানি দিয়ে দিলাম, দিব কাঁচামরিচ, নামানোর আগে ধনিয়া পাতা। বাস এদিক দিয়া মাংসগুলো আমি কেটে রেডি করে নিছি, মাংস বসায় দিব। তো সব রান্নাই মোটামুটি শেষ, এখন শুধু মাংস বসায় দিলাম কুকারে। আর মাছের তরকারি, চিংড়ি মাছ বোনা সব কিছুই হয়ে গেছে। মাংসটা খুব
কুকারে বসাই, তারপর আস্তে আস্তে ঘরের বাকি কাজগুলো করি। সকাল থেকে রান্না বান্না নিয়ে ব্যস্ত, ঘরের কোনো কাজই করা হয় নাই। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব। তো মশলাটা ভালোভাবে কষায় নিছি, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংসটা আস্তে ধীরে কষানো হোক, তারপর আমি পানি দিব। মাংস যত ভালো কষানো হবে তরকারি মজা হবে ততটাই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো পরে ভাবলাম কালকে যখন যাব, আগামীকালকে ছেলেদের কাছে, তো একটু পাটিসাপটা পিঠা বানাই। এখানে গুঁড়া দুধ নিছি, একটু ঘন করে বেশি করে নিছি, নারকেল নিছি, আর এই যে খেজুরের গুড়। তো প্রথমে পুরটা বানিয়ে নিতেছি। হালকা একটু চালের গুঁড়া দিছি, হালকা একটু ভেজে তারপর পুরটা বানাবো। এখানে পাটিসাপটার পুর রেডি করে ফেলছি, আর এই যে পিঠা বানানোর জন্য গোলাটা গুলে নিছি। তো আস্তে আস্তে পিঠা বানিয়ে ফেলবো। খেজুরের গুড় দিয়ে সবকিছু করতেছি, সাথে একটু চিনিও দিছি। তারপর তো এক এক করে এই যে সব পিঠাও বানিয়ে নিতেছি পাটিসাপটা। তো দেখা গেছে একসাথে সবগুলো করতে গেলে আস্তে ধীরে মানে একটু লেট হয়, একা হাতে করি তো সেজন্য। তো এসার আদান দিয়ে দিছে মাত্রই কয়েকটা পিঠা বানাইতে বানাইতে। শুকনা চালের গুঁড়া তো দেখা গেছে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়েছে। চালের গুঁড়াটা তো প্রায় শেষের দিকে বানানো, কয়েকটা অল্প করে বানাইতেছি, ছেলেদের জন্য নিয়ে যাব। তো মিষ্টি পিঠা সানির আব্বু তেমন একটা পছন্দ করে না, ও মাত্র একটা খাইছে, খায়া বেরিয়ে গেছে। তো পিঠা বানানো শেষ করলাম, দেখেন বেশ অনেকগুলা পিঠা হয়েছে। তো এগুলো এখন বক্সে ভরে ছেলেদের জন্য নিয়ে যাব কিছু, আর বাকিগুলো রেখে দিব বাসায় খাওয়ার জন্য। তো বাসায় তো দেখা গেছে সানির আব্বু তেমন একটা মানে এই পিঠা মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ করে না। তো ছেলেদের জন্য নিব আর আমি খাবো, অল্প করেই নিব। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।